গাইস অনেকদিন পর মাঠের পিছনে আসলাম, বহুত দিন আসি না মাঠের পিছনে। ভিউটা কত সুন্দর। কি জানি বুঝতে পারছি না তো, সবই তো দেখছি সরষে। এদিকটা আমি আসি না বহু দিন হয়ে গেছে, বহু দিন হয়ে গেছে। আগে তো এই দিকটা মানে ধান না পেঁয়াজ কী সব লাগাতো, আগে তো পেঁয়াজ লাগিয়েছে। এই একটা পেঁয়াজ লাগিয়েছে এই জমিটাই। ওদিকে লাগিয়েছে সর্ষে, এদিকে সর্ষে, এদিকে সর্ষে, এটাও সর্ষে, ওদিকে সর্ষে। চলো ঘুরে আসি, এসছি যখন। আগে আমরা এই রাস্তাটা দিয়ে ছোটবেলায় হেঁটে হেঁটে যেতাম মাঠে, ওই মাঠে যাওয়ার জন্য। অনেক দূর ছিল, কিন্তু এই রাস্তাটা সেই গর্তই থেকে গেল। এই দিক দিয়ে সেই গরুর গাড়িগুলো না ট্র্যাক্টর নিয়ে যেত এখন, আগে তো গরুর গাড়ি যেত। অসাধারণ ভিউ, অসাধারণ। এই হচ্ছে সর্ষে ক্ষেত। শীতকালে গ্রামে এসে এই একটা মজা, কিছু পাও না পাও সর্ষে ফুল দেখতে পারবে, আর একটা যে সুগন্ধ, যেটা এত সুন্দর সুগন্ধ, যে সুগন্ধটা সবসময় পাওয়া যায় না। হ্যাঁ, পালং শাক আর মূলো, অনেক কিছু লাগিয়েছে, পেঁয়াজ লাগিয়েছে, পালং শাক, মূলো। অনেকে আবার এখন বেগুন গাছও তো লাগায়, বেগুন গাছ তো আছে। ওটার ভিতরে কি বেগুন গাছ মাচা করেছে তার ইতে, বুঝতে পারছি না। যাই হোক, এই জমিগুলো এক সময়, ওয়াও, সত্যি আগে এটা সেই দাদুদের জমি ছিল না, জানি না এখন ওদের আছে কি না। ধান লাগাই ভালো হয়েছে, শুধু খেতে লেগেছে না, শুধু সর্ষে। এখন সর্ষে বেশি তো, ধান এখন তো উঠে গেছে। এবার ধান মনে পরেরটাই হবে ধান। এখন তো গম অনেকে লাগাই না, আগে গম লাগাতো, এখন গম পুরো বন্ধ করে দিয়েছে এই গ্রামটাতে। খেতেই ভালো, হ্যাঁ, খেতে দিয়ে টক করে খাবে, মাঠে ঢাল করে খাবে, হ্যাঁ, খুব ভালো লাগে। ও এখানটার মাছ পাওয়া যায় না তো, বলে মাছ দিয়ে ভালো লাগে খেতে। হ্যাঁ, 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 ভোলা মাছ। এখানে এইসব মাছ পাবে না তুমি, এই মাছ কেউ খায় না এখানে। বললে এটা আবার কি মাছ, মানে গ্রামের খায় না তো, অনেকে চেনে না। এখানকার অনেক অনেক মাছ আছে, অনেকে চেনে না। যাই হোক, তো আজ এই অবধি, বাকিটা আবার পরে দেখা হবে। চলো।